28শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল 3 ঘটিকা থেকে আমাদের মুখে কালো কাপড় বেঁধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আমরা ঘোষণা করলাম। সময়টা আবার বলছি, 28শে ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার বিকাল 3 ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মুখে কাপড় বেঁধে আমরা মৌন অবস্থান করব এবং এই কর্মসূচি হবে অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুন্দর ও সুশৃঙ্খল। আজকে সাংবাদিক সম্মেলন থেকে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করছি। আগামীকাল 14ই ফেব্রুয়ারি চিন্ময় প্রভু সহ সকল বন্দী এবং আহতদের সুস্থতা কামনায় প্রত্যেক মন্দিরে প্রদীপ প্রজ্বলন ও প্রার্থনা সভার আয়োজন করা হবে। 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস দিন থেকে চিন্ময় প্রভু সহ প্রত্যেক বন্দির মুক্তি এবং 8 দফা দাবি বাস্তবায়নের জন্য সারা বাংলাদেশে প্রত্যেক মন্দির, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেক পাড়া মহল্লায় আমরা গণস্বাক্ষর কর্মসূচি শুরু করতে যাচ্ছি। আমরা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে দেশবাসীকে উদ্যত আহ্বান করব, আপনারা যে যেখানেই থাকেন সেখান থেকেই সেই চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি এবং 8 দফা দাবি বাস্তবায়নের জন্য আপনারা গণস্বাক্ষর সংগ্রহ করবেন। সেই গণস্বাক্ষর নিয়ে আমরা আগামী 1 মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আমরা সেই গণস্বাক্ষর কর্মসূচি যে স্বাক্ষর আসবে আমরা সেটা প্রদান করব। পাশাপাশি 28শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল 3 ঘটিকা থেকে আমাদের মুখে কালো কাপড় বেঁধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আমরা ঘোষণা করলাম। আমরা বিশ্বাস করি এই 28 তারিখের আগেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার 8 দফা দাবি নিয়ে আমাদের সাথে বসবেন, আমাদের সাথে সুস্পষ্ট আলোচনা করবেন। আমরা চাই এই 8 দফা নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমরা বসতে চাই। আমরা উদ্যত আহ্বান করছি সাংবাদিক ভাইদের মাধ্যমে, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন উনি বসবেন। সময়টা আবার বলছি, 28শে ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার বিকাল 3 ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মুখে কাপড় বেঁধে আমরা মৌন অবস্থান করব এবং এই কর্মসূচি হবে অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুন্দর ও সুশৃঙ্খল। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব 28 তারিখের কর্মসূচি যেন আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি এবং সারা দেশে গণস্বাক্ষর অভিযান যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি, আমরা সরকার এবং প্রশাসনের নিকট আমরা সহযোগিতা চাই। ধন্যবাদ সবাইকে। 8 দফা দাবি বাস্তবায়ন, চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি এবং সকলের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেটা দ্রুত যাতে এটি করা হয়, মুক্ত করা হয়, সকল ষড়যন্ত্রমূলক মামলা। আমরা ওইটার সাথে অবশ্যই স্মারকলিপিও থাকবে, গণস্বাক্ষর অভিযান যে স্বাক্ষরগুলো আসবে ওইটার সাথে আমরা স্মারকলিপি অন্তর্ভুক্ত থাকবে। সেটা আমরা আগামী 1 মাসের মধ্যে আমরা সংগ্রহ করে দেব, প্রধান উপদেষ্টার বরাবর দেব। ধন্যবাদ সবাইকে। না, ওদিন আমরা মৌন এবং শান্তিপূর্ণ অবস্থান করব।